তো ফাইনালি বন্ধু বান্ধব সকল আপনারা যে যতজন যে আপনারা এনইপি যে ফার্স্ট সেমিস্টারে যে এফওয়াইইউজি যে আপনারা যদি আপনারা ফিস পেমেন্ট করেছেন যে যাহার সাবজেক্ট যদি আপনাদের যে ফিস দেওয়ার জন্য আপনারা যদি 7টা সাবজেক্ট হয়ে থাকে, যদি আপনার 6টা এসেছে বা আপনাদের ইন্টারনাল মার্ক যদি এসেছে না বা আপনাদের আরো কোনো আপনার যদি প্রবলেম থাকে তাহলে আপনারা কি করবেন, ঠিক আছে? আমাকে একটি স্টুডেন্ট কমেন্ট করেছিলেন যে দাদা আমার ফাইনালি যে আমার মার্কটা যে এসেছে না। আর আরেকটি আমি আপনাকে বলে দিই, যদি আপনারা পেমেন্ট করেছেন, যদি আপনার রিসিপ্টটা যদি এখন পর্যন্ত যদি ডাউনলোড হচ্ছে না, তো আপনাদেরকে লাস্টে যে কলেজের রুটিনের মাধ্যমে একটি যে আপনাদেরকে ওখানে আপনাদেরকে রোল নম্বর ওয়াইজ আপনাদেরকে যে সাবমিটের যে আপনার ডেট দেওয়া থাকে, যেমন 10 তারিখ থেকে আপনারা 15 তারিখ ভিতরে আপনারা যে কপিটা আপনারা পেমেন্টের যে আপনার এনরোলমেন্ট স্লিপের যে আপনারা এক্সাম ফিসের যে কপি এবং রিসিপ্ট আপনাদের পেমেন্টের ওটা আপনারা সাবমিট করতে হয়, ঠিক আছে? তো আপনারা যদি আপনারা এখনো যদি আপনারা যে পেমেন্ট করার পর আপনারা যদি আপনার এনরোলমেন্ট স্লিপটা যদি আপনারা পেমেন্টের রিসিপ্টটা যদি ডাউনলোড হচ্ছে না তাহলে আপনারা খুবই চিন্তিত আপনারা জানেন, আমি জানি আপনাদের জন্য। তো আমি আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা কি করবেন, ঠিক আছে? তো আপনারা যে কলেজ যে আপনাদেরকে নোটিশ বের করে, তো কলেজ যে আপনাদের যদি 10 তারিখ থেকে আপনাদের যদি 15-16 তারিখ পর্যন্ত যদি টাইম থাকে তাহলে কলেজে সাবমিটের আপনাদেরকে 10 তারিখ থেকে 13 তারিখ দেয়, ঠিক আছে? আপনাদের টাইমটা যে এটার ভিতরে আপনারা কলেজে গিয়ে সাবমিট করতে হবে। আর 2-3 দিন কলেজের হাতে তারা টাইমটা রেখে দেয়। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ওখানে গিয়ে আপনারা সলভ করতে পারবেন। যদি আপনার এনরোলমেন্ট স্লিপ এখন পর্যন্ত যদি ডাউনলোড হচ্ছে না তাহলে আপনারা 24 আওয়ার্স হয়ে গেছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন এবং ওখানে লেখা থাকে 72 হর্স, ঠিক আছে? যদি এসে না তাহলে আপনারা লাস্ট কলেজে গিয়ে আপনারা ভালো করে বুঝবেন যে কলেজ থেকে আপনারা যদি আসাম ইউনিভার্সিটি আন্ডারে যদি কোনো কলেজ থেকে পড়ছেন তাহলে আপনারা নিজের কলেজে গিয়ে আপনারা ভালো করে আপনারা স্যারের মতামত নেবেন। তারপর আপনারা বুঝার পর আপনারা যে যদি আপনাদের পেমেন্টটা যদি এখন পর্যন্ত যদি আবার যদি এনরোলমেন্ট স্লিপের রিসিপ্টটা আসে না তাহলে আপনারা লাস্ট এন্ডিং সময়ে আপনারা আবার পেমেন্টটা করে দিবেন। যদি আপনারা পেমেন্ট করেন না যদি তাহলে আপনারা এক্সাম দিতে পারবেন না, ঠিক আছে? আর আমি দেখছি কিছু স্টুডেন্টের যে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই এর জন্য যে সময় রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করেছেন তাহার মানে কি হয়েছে যে সাবজেক্টটা উল্টা হয়ে গেছে। তো আপনারা রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে সময় আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যে আপনারা রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার জন্য আপনারা ভালো করে ভিডিওটি দেখবেন এবং 7টা 8টা সাবজেক্ট কেউ সিলেক্ট করেছেন, তো আপনারা একটা সাবজেক্ট আপনারা সেকেন্ড সেমিস্টারে গিয়েছে আমি জানি। তো আপনাদের যে সেকেন্ড সেমিস্টারে গিয়ে আপনাদেরকে আপনারা এইভাবে থাকে আপনারা আইডিসি আপনারা ডিএসসি আপনারা এইভাবে আপনারা থাকবে, ঠিক আছে? 1-2 বলে আপনার সাবজেক্টটা থাকে। তো আপনাদেরকে রেজিস্ট্রেশন যেভাবে আমি অ্যাপ্লাই করেছিলাম ওখানে আমি সম্পূর্ণ ডিটেইলস দিয়েছিলাম। তো আপনারা যে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার সময় যে আপনার স্মার্ট পোর্টালে আপনারা যে আপনার যেভাবে আপনারা অ্যাপ্লাই করেছিলেন যে আপনার অ্যাডমিশনের জন্য সেম ভাবে যদি আপনারা যারা যে রেজিস্ট্রেশনটা অ্যাপ্লাই করেছেন তাহার মানে আর কি সাবজেক্টের কোনো প্রবলেম হয়েছে না। যদি আপনারা স্মার্টের পোর্টালে যদি যেভাবে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন তাহার প্রবলেম হয়েছে, লেকিন আপনার রেজিস্ট্রেশনটা কি হলো, রেজিস্ট্রেশনের যে সাবজেক্ট আপনারা রেজিস্ট্রেশনে নিয়েছেন ওই সাবজেক্টটা আপনাদের অ্যাডমিটে আসবে এবং আপনারা এখন পেমেন্ট করেছেন আপনারা ভালো করে দেখবেন যে আপনার সাবজেক্টটা ঠিক আছে কিনা, ঠিক আছে? যদি আপনাদের সাবজেক্টটা যদি ভালো করে আপনারা যদি 7টা সাবজেক্ট আছে কারো 6টা এসেছে তাহলে আপনাদের এক সাবজেক্টে আপনারা ব্যাক লাগতে পারে, যাহার কারো ইন্টারনাল মার্ক এসেছে না, কারো যে আপনার যে অ্যাটেন্ডেন্স মার্ক এসেছে না, এইভাবে আমি দেখছি বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম হয়েছে। তো আপনারা এই ভিডিওটি দেখবেন আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে যদি আপনারা যদি ভালো করে যদি পেমেন্ট করেছেন, যদি আপনারা পেমেন্টটা হয়ে গেছে 6টা 6টা সাবজেক্ট এসেছে তাহলে আপনার চিন্তিত হবেন না। আপনার যে 6টা সাবজেক্ট এসেছে আপনারা স্যারের সঙ্গে গিয়ে আপনারা ভালো করে আপনারা ওখানে বুঝবেন কলেজে গিয়ে যদি আপনার স্যাররা কি বলছেন। যদি 6টা সাবজেক্ট আপনারা এসেছে 7টা সাবজেক্ট আপনারা যদি যে আপনারা যে রেজিস্ট্রেশন যে আপনারা যে সময় আপনারা অ্যাপ্লাই করেছেন যদি রেজিস্ট্রেশনে 7টা সাবজেক্ট থাকে আর যদি আপনার 6টা এসেছে যদি এইরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা স্যারের কাছে ওখানে গিয়ে কলেজে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা যদি কোনো সাবজেক্টে যদি আপনার মার্ক ইন্টারনাল মার্ক যদি এসেছে না তাহলে আপনারা স্যারের সঙ্গে আপনারা এখন পর্যন্ত টাইম আছে আপনারা ভালো করে বুঝবেন। যদি আপনারা এক্সামের অ্যাডমিট কার্ড আসার পর আপনারা কিছু করতে পারবেন, যদি অ্যাডমিট কার্ড এসে যায় তাহলে আপনারা যে ইন্টারনাল মার্কে যেটা মার্ক এসেছে না ওটা আপনাদেরকে ব্যাক হয়ে যাবে, ঠিক আছে? এরিয়ার লেগে যাবে, আপনারা বাদে
পরবর্তীতে আপনারা যদি সেকেন্ড সেম যে আপনি ফার্স্ট সেমে যদি থাকেন তাহলে আপনার থার্ড সেমে গিয়ে আপনাদের ওটা আপনার আবার পরীক্ষা দিয়ে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিই সাবজেক্টের জন্য। যারা FYUG এই বছরের যারা অ্যাডমিশন নিয়েছেন তাহলে আপনারা এই ভিডিওটি দেখবেন এবং আপনারা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তাহারাও জানে। আর এবং আপনারা নিজের কলেজে গিয়ে আপনারা যে ভালো করে আপনারা বুঝবেন, আমি আপনাদেরকে বারবার বলছি, নাহলে বাদে আপনাদেরকে সাবজেক্টে ব্যাক লেগে যাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম আপনারা কিভাবে এনরোলমেন্ট ফিস নিজের মোবাইল দিয়ে দিবেন। আমি সম্পূর্ণ যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে আমি আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আর কি আপনারা পেমেন্ট করবেন। আপনারা যদি কোনো রেজিস্ট্রেশন অ্যাপ্লাই থাকে তাহলে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দিই। ঠিক আছে, তো আমি আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি। আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের ইনফরমেশন ভিডিও দেখার জন্য। নমস্কার।